পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার জেনারেল অর্থাৎ পাস নিয়ে পড়ছো এবং তোমাদের যাদের হিস্ট্রি সেকেন্ড পেপার আছে অর্থাৎ এসিসি B1 আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। এই সাজেশান যদি তোমরা ফলো করো তাহলে তোমরা প্রশ্ন সব কমন পাবে এবং এখন থেকে যদি লিখে প্র্যাকটিস করে অর্থাৎ জিনিসটা বুঝে তারপর যদি লিখে প্র্যাকটিস করো তাহলে শুধু পাসই করবে না, খুব ভালো রেজাল্ট করবে। বা ইতিপূর্বে যারা এই পেপারটা সাপ্লি খেয়েছো তাদের যদি এইগুলো পড়ো তাহলে কিন্তু তোমাদের পক্ষে পাস করা একদম সুবিধা হয়ে যাবে। এবং এই সাবজেক্টটা পাস করা খুবই সোজা এবং একটা কোশ্চেন করলেই কিন্তু পাস করে যাবে, ভালো মতোই করে যাবে যদি ভালো করে পড়ে যাও। তা চলো আমরা যে কলকাতা বিশ্ববিদ্যালয় সিক্স সেমিস্টার হিস্ট্রি যাদের জেনারেলে সেকেন্ড পেপার আছে এসিসি B1 অর্থাৎ মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ ইন ইন্ডিয়া, এই সাজেশান শুরু করার আগে আমরা মার্কস ডিভিশনটা একবার একটু দেখে নিই। দেখো, তোমাদের মার্কস ডিভিশন যা থাকবে 50 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে। তা অনেক সময় দুটো কোশ্চেন থাকবে, অনেক সময় একটা কোশ্চেনই থাকে। তা একটাই লিখতে হয় 1000 শব্দের মধ্যে এবং 15 নম্বরে 4টে কোশ্চেন থাকে, দুটো কোশ্চেন লিখতে হয় 30 নম্বর, টোটাল 80 নম্বরে পরীক্ষা হয়। এবার দেখো 50 নম্বরে আমরা যে প্রশ্নটা দেব সেই প্রশ্নটাই আসবে, আর অন্য কোনো প্রশ্ন আসবে না, এই প্রশ্নটাই আসবে। কাজে এটাই যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা 50-এর মধ্যে 30-এর উপরে সহজেই পেয়ে যাবে, তাহলে কিন্তু পাস করে গেলে। অর্থাৎ 40-45ও পাওয়া যায়। কাজেই তোমরা যদি খুব ভালো করে পড়ো 45-এর মতো পাওয়া যায়, আর বাকি তো বাদই দিলাম। কাজে এই সাবজেক্টটা পাস করা যেমন সোজা, খুব ভালো নাম্বার তোলাও কিন্তু সোজা। কিন্তু তোমরা যদি এই কোশ্চেনগুলো ফলো করো অর্থাৎ এখন থেকেই যদি বুঝে লিখে প্র্যাকটিস করো তাহলে দেখবে পরীক্ষার আগে, এখন একটু সময় আছে তোমাদের পরীক্ষা, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার আগে কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস মনে রেখো, শর্টকাট মেথডে বা ফাঁকি দিয়ে কিন্তু কোনো কিছু সফলতা পাওয়া যায় না। ভালো করে পড়াশোনা করতে হবে পাস করতে গেলে, তাহলে কিন্তু শুধু পাসই করবে না, খুব ভালো রেজাল্ট পাবে এবং ভবিষ্যতে কিন্তু তার থেকে ফল পাবে। তা চলো আমরা সাজেশানটা শুরু করি। দেখো, আমরা ক বিভাগে যে 50 নম্বরের কোশ্চেনটা থাকবে এই কোশ্চেনটাই পড়বে, এই কোশ্চেনটাই আসবে। দেখো, কোশ্চেনটা হচ্ছে, তুমি ভ্রমণ করেছো কিংবা অন্তর্জালে মানে ইন্টারনেটে দেখেছো এমন কোনো সংগ্রহশালা মানে মিউজিয়াম, স্মৃতিসৌধ যেমন তাজমহল, সংগ্রহশালা বলতে কলকাতা মিউজিয়াম বোঝায়, স্মৃতিসৌধ মানে তাজমহল বোঝায়, বা লেখাগার বা আর্কাইভের উপর 100 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো। তোমরা এই সংগ্রহশালা অর্থাৎ কলকাতা মিউজিয়াম বা হাজারদুয়ারি বা স্মৃতিসৌধ অর্থাৎ তাজমহল, এই দুটো যদি করে রাখো বা যে কোনো একটা খুব ভালো করে করে আর একটা একটু দেখে রাখবে, তাহলে কিন্তু তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। একটাই করবে ভালো, খুব ভালো করে। এবং 15 নম্বরে যে কোশ্চেন থাকবে, 4টে কোশ্চেন থাকবে, তোমাদের দুটো লিখতে হবে। দেখো, 700 ওয়ার্ডের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে, সংগ্রহশালা মিউজিয়াম বলতে কী বোঝো? 2 নম্বর, লেখাগার বা মহাফেজখানা বা আর্কাইভ কাকে বলে? উচ্চশিক্ষা ও সংস্কৃতিতে ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, সমাজে সংগ্রহশালার ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর, সংগ্রহশালার দুটি কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর, সংগ্রহশালা প্রদর্শন নীতি আলোচনা করো। এবং 7 নম্বর, লেখা বা আর্কাইভের সংজ্ঞা দাও এবং ভারতের ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব আলোচনা করো। এই 7খানা কোশ্চেন আমি এখন দিলাম এবং পরীক্ষার 1 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশন দেবো এবং এর থেকেই সব প্রশ্ন থাকবে, তবে এর তুলনায় কিছু কম হবে। কাজে তোমাদের যদি মনে হয় ভালো লাগছে বা উপকার পাচ্ছ তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। এবার প্রশ্ন হচ্ছে, কেন বিশ্বাস করবে? কারণ কিছুদিন আগে তোমাদের 5th ইয়ার পরীক্ষা হয়েছে, আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের সাজেশান দিয়েছি। সেই সাজেশানটা যে দিয়েছি সেই সাজেশানের সাথে তোমাদের এবারে কোশ্চেন মিলিয়ে দেখো কী পরিমাণ সাজেশান কমন এসছে, তাহলেই বুঝতে পারবে তোমরা বিশ্বাস করবে কি করবে না। আর করে দেখো, যদি উপকার পাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা বন্ধুদের দেখতে বলো। এখন থেকে ভালো করে পড়াশোনা করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষার আগে কিন্তু কোনো সমস্যা হবে না।
পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। খুব ভালো করে পড়াশোনা করো, কারণ আবার বলছি শর্টকাটে বা এই দুটো পড়ে যাও একটা অবশ্যই আসবে এরকমভাবে হয় না, তার জন্য কিন্তু পড়াশোনা করতে হবে।